ক্ষর করিও তুমি সেদিন আমার বান্ধব হইও। আজ এই সংসারে আমাদের অনেক ভাই বন্ধু স্বজন আত্মীয় সবই আছে, কিন্তু আমাদের জীবনে এমন একদিন আসবে কোনো ভাই বন্ধু স্বজন সেই দিনে বান্ধব হতে পারবে। যদি এমন কোনো ভাগ্যবান কৃষ্ণভক্ত কোনো বন্ধু থাকে, বান্ধব থাকে, তবে আমার শেষের দিনে সে আমার হয়ে প্রভুর চরণে আমার উদ্ধারের রাস্তা নিশ্চিত করতে পারবে। কিন্তু এমন বান্ধব সংসারে কে হতে পারে? এই স্বার্থের দুনিয়ায় পিতা মৃত হলে সন্তান দেখে না। এই জগৎ সংসারে এই দেহর তচল হলে আপন স্বজনেরাই আমাকে বোঝা মনে করে ভগবানের কাছে প্রার্থনা করে জঞ্জাল মরিলেই বাঁচি। তাহলে এই সংসারে আমার প্রকৃত বান্ধব কে? এই জগতের ভালোবাসা যতদিন আমি দিতে পারি, কিন্তু আমি যদি সংসারে আমার গুরুর সাথে, আমি কোন কৃষ্ণ ভক্তের সাথে, আমার ভগবানের সাথে কোনো সম্বন্ধ করতে পারতাম, তাহলে কিন্তু সেই সম্বন্ধটা এই জীবনেই শেষ হয়ে যায় না। যতই ভাই বলো, বন্ধু বলো, স্বজন বলো, এই সংসারে জীবিত থাকতেই সম্পর্কটা শেষ হয়ে যায়। তাই এই সংসারে যদি আমাদের বান্ধব থাকে, তাহলে আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবেরা তারা শুধু আজকের বান্ধব নয়, শেষের দিনের বান্ধব। কিন্তু আমি তো জানি আমার কোনো জ্ঞান নেই, এই কারণে আমি সংসারে আমার কে আপন, আমি কার আপন হতে পেরেছি সেটা আমি এখন নির্ণয় করতে পারিনি। এই গুরুর চরণে আত্মনিবেদন করা হচ্ছে। আমার অজ্ঞান দাও না শিরা, জ্ঞানের প্রদীপ দাও জ্বালাইয়া, অজ্ঞানদার দাও না শিরা, জ্ঞানের প্রদীপ আমার বলছেন। এই কীর্তনটা আমরাও কিন্তু সারাটা জীবন করি, কিন্তু এই কীর্তনের মধ্যে সমস্ত তত্ত্ব নিহিত আছে। কোন অজ্ঞানতা গুরুর কাছ থেকে আমি প্রদীপের আলোর দ্বারা এই অজ্ঞানতা আমাকে নাশ করব, এটা আমার দ্বারা হবে না। শ্রী গুরুদেব যদি কৃপা না করেন, তাহলে আমার এই অন্ধকার আমি নিজে আলোকিত করতে পারবো না। তাই গুরুতার অর্থ হলো অন্ধকার, রুমানে আলো।
যিনি আমাদের দূর অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে যান, তিনি হলেন আমার গুরু। তাহলে আমার জীবনের অন্ধকার কি? অন্ধকার হলো মায়া। এই সংসারে যে আমি আছি, এই যে আমার এই সংসারকে আমার করে আছি, এটাই হলো মায়া, আর এটাই হলো আমার অন্ধকার। এই জগতে সবাইকে আমার করে আজ দেখছি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমার নয়। যেদিন এই সংসারে স্বার্থ শেষ হয়ে যায়, তখন আমি কারো আপন হয়ে থাকতে পারি না। তাই তাহার চরণে আশ্রয় গ্রহণ করে আমার হৃদয়ের সমস্ত অন্ধকার দূরে যায়। তিনি হলেন গুরু। কিন্তু আমি তো আশ্রিত হয়েছি, আমি গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে আমি কি এই সংসারের মায়াকে কাটাতে পেরেছি, নাকি আমি সংসারে পড়ে আছি? আমি কি ভব নদী পাড়ি দিতে পারলাম, নাকি ভব নদীতে আবুডুব কাচ্ছি? আমি প্রকৃতপক্ষে সংসারের সুখে ডুবে আছি। আমার জীবনের বেলা যে পশ্চিমের দিকে হেলে পড়ছে, আমার জীবনে যে অন্ধকার নেমে আসছে, আমি সেদিকে খেয়াল করছি। আস্তে আস্তে আমার জীবনের সূর্যটা পশ্চিম দিকে এলে পড়ছে। এখনো আমি আমার যে সম্পদ সেটা সঞ্চয় করতে পারি নাই। হরে কৃষ্ণ। আজকে অজ্ঞানতা কি দেখুন, আজকে আমরা সারাটা জীবন এই সংসারে শুধু সঞ্চয় করি। এই সংসারে যতদিন আছি ততদিনের জন্য, কিন্তু আমি যাবার কালে যে সম্পদ আমার কাছে না থাকলে আমি ভব নদীর ঘাটে দাঁড়িয়ে থাকবো, কেউ আমাকে পার করবে না। কারণ এই সংসারে করি ছাড়া দেখবেন মাঝিও আমাকে নৌকায় তুলে না। তাহলে আজ তো এই সংসারের করি সঞ্চয় করেছি, ব্যাংকে রেখেছি, কিন্তু এগুলার দ্বারা কি আমার শেষের দিনের ভব নদী পাড়ি দিতে পারবো? আজকে তো এই দুদিনের মায়ার সংসারকে জড়িয়ে ধরে শুধু এই সংসারের জন্যই সব করি, কিন্তু আমার জন্য কি আমি কিছু করেছি? কিছু করি না। যে জীবনের বেলা চলে গেছে, সারা জীবনের হিসেব করে দেখুন, ব্যাংকে কত টাকা রেখেছেন, সংসারে কত টাকা ব্যয় করেছেন, আর নিজের জন্য যাবার কালে কি সঞ্চয় করেছেন? প্রকৃত ধনীকে, যার কোটি টাকা, যার সম্পদ আছে, সে কারণ এই যাবার কালে এই সম্পদ পড়ে থাকে। এবং যে সম্পদটি আপনি সঞ্চয় করেছিলেন, সেই সম্পদ নিয়েই আপনার রেখে যাওয়া স্বজনেরা ঝগড়া করবে, টানাটানি করবে। তাহলে কোন সম্পদ আমি সঞ্চয় করার কথা ছিল? এই যে আমার গুরুদেব রোজের ভাবে সাজিয়ে দ্বাদশ সঙ্গে ছিল,